গাজায় যখন অব্যাহতভাবে রক্ত ঝরছিল তখন ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান জানিয়েছিল ব্রাজিল, কিন্তু একই দক্ষিণ আমেরিকায় ভিন্ন সুর আর্জেন্টিনার। ইসরায়েলের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে দেশটি সমালোচনার মুখে পড়ে। একদিকে গাজার মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বমঞ্চে সোচ্চার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, অন্যদিকে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলে। এক সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দুই দেশ আজ যেন দুই বিপরীত মেরুতে। প্রশ্ন উঠেছে, এই বিভক্তির পেছনে কি আদর্শিক অবস্থান, ধর্মীয় প্রভাব, অভিবাসী সম্প্রদায়, নাকি বদলে যাওয়া বৈশ্বিক কূটনীতির নতুন সমীকরণ? ফুটবলের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা এখন বিশ্ব রাজনীতিতেও অবস্থান করছে দুই বিপরীত মেরুতে। বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সমর্থক ব্রাজিল 2010 সালে প্রেসিডেন্ট লুলা দা সিলভার সরকার 1967 সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করে। বর্তমান মেয়াদেও গাজা সংকটে ইসরায়েলের কঠোর সমালোচক হিসেবে সরব রয়েছে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কড়া সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বেসামরিক মানুষের উপর হামলাকে তিনি মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেন। গাজা নিয়ে তার বক্তব্যকে কেন্দ্র করে ব্রাজিল ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দেয়। এমনকি আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রতিও প্রকাশ্যে সমর্থন জানায় ব্রাজিল। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে আর্জেন্টিনা। প্রেসিডেন্ট হেভিয়ার মিলেই ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আসে। তিনি নিজেকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রতিষ্ঠা করেন। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের জন্য তিনি ইসরায়েলকেই বেছে নেন এবং দেশটির প্রতি রাজনৈতিক ও আদর্শিক সমর্থন পূর্ণ ব্যক্ত করেন। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।